নান্দোজে একটি স্পাইসি রাইস দেয় যা খেতে খুবই মজার। টমেটো, জিরা, ক্যাপসিকামের ফ্লেভার এই রাইসটিকে করে আরও সুস্বাদু। আমি আজকে নান্দোজ স্টাইল এই রাইসটি করব, খুব সহজ বানাতে। স্বাগতম সবাইকে, আমি আইরিন। রাইসের এই ডিশটি করতে লাগবে পেঁয়াজ 2টি কুচি করে কাটা, টমেটো 2টি কুচি করে কাটা। আমি ছোলা নিয়েছি 1 কাপ। এই ডিশটিতে মটরশুঁটি দেওয়া হয়, আমার কাছে আজকে মটরশুঁটি নেই তাই আমি ছোলা নিয়েছি। ক্যাপসিকাম 1টি কুচি করে কাটা, মরিচ 1 চা চামচ কুচি করে কাটা, পেঁয়াজ পাতা কুচি করে কাটা 1 চা চামচ। আমি অলিভ অয়েল নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরা 1 টেবিল চামচ, না দিলেও হবে, আমি দিয়েছি, ভালোই মজা হয় এটি দিলে। হলুদ 1 চা চামচ, পাপরিকা পাউডার 1 চা চামচ, আর পোলার চাউল আমি 2 কাপ নিয়েছি। এরপর সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম দিয়ে জিরা 1 মিনিটের মতো ভেজে নিব। ভাজার পর এর মাঝে একে একে পেঁয়াজ, টমেটো, লবণ দিয়ে আবার ভেজে নিব। পরে ক্যাপসিকাম, ছোলা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাপরিকা পাউডার দিয়ে ভেজে নিব 2-3 মিনিটের মতো। এখন সিদ্ধ করা ভাতগুলো সবজি ছোলার সাথে মিশিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিব। সবশেষে পেঁয়াজ পাতা আর মরিচ কুচি দিয়ে ভাতগুলো মিশিয়ে নিব। এরপর চুলা বন্ধ করে দিব। ব্যাস, হয়ে গেল আমাদের নান্দোজ স্টাইল স্পাইসি রাইস। এখন পরিবেশন করুন পেরি পেরি চিকেন এবং সসের সাথে এই রাইসটি। আর সাথে যদি ফিজি ড্রিঙ্ক, চিপস থাকে তাহলে তো কোনো কথাই নেই। নান্দোজে না গিয়েও নান্দোজের স্বাদ নেওয়া যাবে ঘরে বসেই। পেরি পেরি চিকেন ও পেরি পেরি সসের রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।